নমস্কার বন্ধুরা, তো শুরু করছি আজকের ভিডিও। আমাদের দেশে যে হিন্দু মুসলিমের যেই একটা বিভেদ সৃষ্টি হয়েছে আমাদের ভারতবর্ষে, যে আমাদের হিন্দু মুসলিম দুই জাতি, এক জাতি হিন্দু এক জাতি মুসলিম, তো তারা কখনোই নিজেদেরকে অন্যদের উপরে বিশ্বাস রাখতে পারছে না যে আমরা কিভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাবো। সেই কথা মাথায় না রেখে তারা হিন্দু মুসলিম করে ভাই ভাইদের মধ্যে মারামারি সৃষ্টি করছে। যারা একসময় ভাই ভাই এই কারণে বলছি, যারা একসময় হিন্দু হিন্দু লোকটিকে ভাই ডেকেছে আর হিন্দু লোকটা মুসলিম ভাইকে দাদা ডেকেছে, এইভাবে যারা একসাথে চলাফেরা করছে তারাও আজ হিন্দু মুসলিম করে তারা নিজেদের ওপর শত্রুতা বাড়াচ্ছে, নিজেদেরকে শেষ করে ফেলছে এইভাবে। তো আপনাদের কাছে সবাইকে আমি বলতে চাই এটাই, যে আমাদের যেই দেশে যে হিন্দু মুসলিমের যে এত বিভেদ সৃষ্টি হয়েছে, তো আমাদের যেই প্রধানমন্ত্রী, আমাদের দেশের যে সরকার, সে কি একবারও মুখ খুলেছে? এই সব ব্যাপারে এত বড় যে একটা আমাদের হিন্দু মুসলিমের বিভেদ সৃষ্টি হয়েছে, এই সব বিষয়ে কি আমাদের প্রধানমন্ত্রীর বা আমাদের সরকারের একটিবারও মুখ খোলার দরকার নেই? আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি মানুষকে, হিন্দু মুসলিম দুই জাতিকেই যদি সে বলে যে তোমরা এভাবে বিভেদ সৃষ্টি করো না, তো মানুষ কি মানবে না? অবশ্যই তার কথা মানবে, কারণ ওনাকে আমরা ভোট দিয়ে জিতিয়েছি, তো অবশ্যই আমরা ওনার কথা শুনবো। কিন্তু আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এই সব কাজে একদম ফুল গায়েব থাকছে। তিনি বাইরে সফরে যাচ্ছেন, তারপরে র্যালি করছেন, তার ভোটের র্যালি করছেন, সব কাজে তিনি সময় পাচ্ছেন। শুধুমাত্র যখন আমাদের দেশে একটা বিভেদ সৃষ্টি হয় সেই বিষয়ে তার কোনো মুখ কোনো কিছুতেই তিনি মুখ খোলেন না। তো সেই ব্যাপারে আমি আমাদের দেশের সরকারকে আর্জি জানাচ্ছি, যেন তিনি আমাদের দেশের যেই সিচুয়েশন, যেই পরিবেশ চলছে, তো আমি আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমি বিশেষ করে আর্জি জানাচ্ছি, যেন আমাদের এই দেশের প্রত্যেক মানুষকে তিনি আদেশ দেন যে আমরা যেন হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি না করে ভাই ভাইয়ের সঙ্গে একসাথে চলি। তো এই সব ব্যাপারে যদি আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সরকার যদি মুখ না খুলে, তো কোন ব্যাপারে সে মুখ খুলবে? আমাদের দেশের এটা একটা এখন বড় সমস্যা, যে হিন্দু মুসলিমের একটা ঝামেলা, একটা বিভেদ সৃষ্টি হচ্ছে। আমাদের কিছুদিন আগেই আমরা দেখতে পেলাম যে আমাদের দুইজন না চারজন মতো একটা গাড়িতে করে গরু নিয়ে যাচ্ছিল, তো তারা নাকি গরু বেচতে যাচ্ছিল, তো তাদেরকে ধরে ভীষণ মেরেছে, তাদেরকে কান ধরে উঠবোস করিয়েছে, তো অনেক কিছু হয়েছে তাদের সাথে। তো তাদেরকে যদি আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের পশ্চিমবঙ্গের সরকার, মমতা ব্যানার্জি যদি একটু তাদের ব্যাপারে বলেন, যদি একটু প্রেস কনফারেন্স করেন, তো মানুষ অনেকটাই শান্তির নিঃশ্বাস ফেলতে পারে, যে না, এইসব ব্যাপারে আমাদের দেশের সরকার একটু সতর্ক আছে। আমাদের দেশের এই সরকার কোনো কিছুতেই যখন হয়তো একটা ছোটোখাটো হয়তো জিনিসে একটা ঝামেলা সৃষ্টি হওয়ার একটা চিন্তাভাবনা চলছে, তো সেই সব ব্যাপারে আমাদের দেশের সরকার, কোনো সরকারই কোনো কিছুতেই মুখ খুলে না। তো আমি আমাদের সরকারকে বলছি যে এই সব ব্যাপারে আপনাদেরকে অবশ্যই মুখ খুলতে হবে, কারণ আপনারা যদি মুখ খোলেন, তো যেই সব লোকেরা, যেই সব চ্যাংড়া বা যেসব খারাপ লোকেরা আছে, তো তারা একটু আপনাদের কথা শুনে অবশ্যই ভয় করবে বা ভয় পাবে এই সব কাজ করতে। তো আপনি যদি মুখ না খুলেন, তো তারা আরও ভবিষ্যতে সাহস পাবে যে না, এ করেছে, আমি যদি করি আমার কিছু হবে না, আমি কী হবো, আমি ফেসবুকে যদি এইসব ভিডিও করি তো ভাইরাল হয়ে যাব। তো এই সব চিন্তা দিক দিয়ে তারা অ্যাকচুয়ালি ভাইরাল হয়েও যাচ্ছে, তাদের কিছুই হচ্ছে না। তো আমি সরকারের কাছে আর্জি জানাচ্ছি, যারা ভবিষ্যতে এইসব কাজ করবে তাদের যেন অতি শীঘ্রই কুইক অ্যাকশান হয়, খুব তাড়াতাড়ি তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হয়। দেশে একটা ঝামেলা সৃষ্টির একটা কারণ হতে চলেছে, তো সেই কারণটা যদি আমাদের সরকার এসে যদি একটু বলে, তো মানুষ এইসব ব্যাপারে আর নাক গলাবে না, মানুষ এইসব জিনিস বা ওইসব কাজ করতে, ওইসব অন্যায় করতে মানুষ ভয় পাবে। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যে অবশ্যই এই কাজটা আপনারা করুন, যে আপনারা একটু প্রেস কনফারেন্সে এসে একটু মানুষকে সতর্কবার্তা দিন। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের ভারতবর্ষের ওপর আমেরিকান প্রধানমন্ত্রী
ডোনাল্ড ট্রাম্প 25% ট্যারিফ বসিয়ে, তো সেসব ভিডিওতে আমার বেশি রিচ পাচ্ছে না। মানে আমি বুঝতে পারছি না, আমার ভালো সেট আপ নেই, পিছনে ভালো ব্যাকগ্রাউন্ড নেই, সেই কারণে সেটা মানে আমার চ্যানেলে রিচ বাড়ছে না, সাবস্ক্রাইব হচ্ছে না, সেটা আমি বুঝতে পারছি না ঠিক। তো আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, ভিডিওটি যদি দেখেন, তো আমার ভিডিও যে আমি করি তার উৎসাহ পাবো না আমি। তো আপনাদের কাছে বিশেষ একটি আমার অনুরোধ, আপনারা সবাই যারা ভিডিওটা দেখছেন, তো আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার পরের ভিডিওতে আপনাদেরকে আমি বারে বারে বলছি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।